মায়েরা কর্ণের চরিত্র যারা যারা শুনেছেন, কর্ণ মা পদ্মাবতী করেনি? একাদশীর পরের দিন দ্বাদশী। এই আজ আমাদের দ্বাদশী ছিল, একাদশী আজ দ্বাদশী। এই দ্বাদশীতে বাবা সময় দেখে পালন করতে হয়, পালন না করলে একাদশীর ফল পাওয়া যায় না। সেই দ্বাদশীতে আমার ভগবান এসেছিল পদ্মা মার ঘরে। পদ্মা, আমি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি কি মাংস সেবা করবেন বলেন? মৃগ মাংস, মাংস, হরি বল, সব মাংস আছে, আপনি কি মাংস খাবেন? অতিথিরূপী ভগবান বলেছিল মৃগ মাংস পক্ষী মাংস নয়, দিতেই যদি হয় তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি। সাউন্ডটা এমন হলো কেন? একমাত্র নয়নের মণি, তার মস্তক ছেদন করে আমাকে মাংস করে খেতে দাও। পদ্মা মা ছাড় খেয়ে পড়েছিল। হে বৈষ্ণব, এ জগতে কোনো মা কি পারে নিজ পুত্রকে বলি দিতে? অতিথিরূপী ভগবান বলেছিল পদ্মা, তোমার স্বামী নাকি দাতা, তুমি তো তোমার স্বামী ধর্মের কাজে সাহায্য করবে, তাহলে কেন পারবে না? দাও, তোমার ছেলেকে মাংস করে দাও। তবে হ্যাঁ, ছেলেকে কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। কি গো মায়েরা, সম্ভব? আপনারা এখানে তো অনেকে মা, আমিও মা। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, আমিও তো একজন মা। তাহলে এই জগতে যারা প্রকৃত মা হয়, কোনদিন পারে না নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে। পদ্মা মা মনে মনে ভাবলো, দয়াময়, আমি তো চেয়েছিলাম আমার ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়, আমি চেয়েছিলাম আমার সন্তান ভগবত সেবায় যায়। হয়তো সমাজে আমায় বলবে রাক্ষসী, সমাজে আমায় বলবে পাষাণী, বলে বলুন, বলে বলুন, কিন্তু আমি যে ধর্ম ছাড়া অধর্ম করতে পারি না। আমি তো বলে রেখেছিলাম, তাহলে আজকের ভুলে যাব কেন? আর আজকে যদি আমার ছেলেকে না কেটে মাংস করে দিই, আমার স্বামী ধর্মের অবমাননা করা হবে। তাই ছুটে গেল সেই বিষকেতুর কাছে। আর বিষকেতু প্রতিনিয়ত হরি নামের খেলা খেলে। বিষর কাছে গিয়ে ডাকছে, বৃষ, মা মা মা, এ কি মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? দেখবেন বাবা, যে সন্তান মায়ের দুঃখে দুঃখী হয়, যে সন্তান বাবার দুঃখে দুঃখী হয়, সমব্যথা পায়, সেই তো সন্তান। মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা বলো না মা, আমি কি কোনো অন্যায় করেছি? না বাবা না, তুই অন্যায় করিসনি, তাহলে তোমার চোখে জল কেন? বলে, বাবা আমার ঘরে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা, তুমি তো বৈষ্ণব দেখে কাঁদো না, তোমার আনন্দ হয়, আজকের কেন কাঁদছো? খোকারে, বৈষ্ণব মাংস খেতে চেয়েছে। মা, কেউ যদি খেতে কামনা করে খাইয়ে দাও, অভাব তো নেই কিছু। খোকা, যেমন তেমন মাংস তো খাবে না। কি মাংস খাবে মা? তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর মস্তকে ছেদন করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বলবাদ, পার্থিব জগতে কোনো সন্তানকে যদি এই কথাটা বলা যায়,
সে ছেলেটার পরিণতিটা কি হবে? কিন্তু যখনই মা পদ্মা বলেছে না, বিশ্বকেতু করজোর করে বলছে, মা গো, এর থেকে বড় পাওয়া তো সংসারে আর কিছু হয় না মা। তুমি তো চেয়েছিলে তোমার ছেলে একদিন বৈষ্ণবী সেবায় যায়, তাহলে আজকে কেন ভেঙে পড়ছো? হাসতে হাসতে আমায় বিদায় দাও, আর বিদায়ের সময় তোমার চরণে নিবেদন, আমার যতবার জন্ম হবে আমি যেন তোমার মার মতো মায়ের গর্ভে আসতে পারি। আমাকে বিদায় দাও। না খোকা না, আমি পারবো না, আমি মা হয়ে পারবো না। ভেঙে পড়ো না মা, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে মা। কেন ভেঙে পড়ছো মা গো? পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, এই জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলছে মা। কখন আমি সুখের লাগিয়া, বলিস না বাবা, আমি পারবো না। ঘর বাঁধিনু অনলি উড়িয়া গেলু, আমি সুখের লাগি কেন কেড়ে নিয়েছো? গেল রে আনালে গেল।
আজকে সেই মা ছেলের মস্তকে ছেদন করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে সেই পদ্মা মা কি দেখেছিল, যে ছেলেকে মাংস করে দিল বাবা, সেই ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এসে মা বলে মার কোমর জড়িয়ে ধরল। কিন্তু ছেলেকে পেল, চিরজনমের মতো আসল সম্পদ হারিয়ে ফেলল। এই ঘটনাটা বলল কি, আমি নয়। আজকের লীলায় বটু তার বাবাকে বলছে, বাবা হতেও তো পারে, হয়তো যে চারজন তোমার বাড়িতে বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা, হতেও তো পারে। যেই না আজকে সন্দীপনী মণি বাবা ভগবানের চরণে কাঁদছে, আর ওই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষী নারদ অতিথি রূপে এসে ডাকছে, মণিবা মণিবা বাড়িতে আছো? মায়েরা ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে বাবা হৃদয় জুড়ানো ডাক। তাড়াতাড়ি করে মন্দিরে এখন পারস নিবেদন হয়নি, ডালাটা ফেলে রেখে ছুটতে ছুটতে দরজায় এসেছে, এসে দেখে না বাবা চারজন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা, আবার দুপুর বেলা 4 জন। ভাবতে পারছেন বাবা, যার আছে সে কিন্তু দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের অতিথি সেবা দেওয়ার জন্য পাগল। আসুন আসুন আমার গৃহে আসুন, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। ভগবান ছলনাময়, ছলনা করে করজোর করে বলছে, হে মনিব। ধরতে পারেনি তো বাবা, চিনতে পারছে না কে এসেছে। 4 জনে আঁচল পেতে বলছে, হে মনিব আমাদের এক মুষ্টি করে ভিক্ষা দিতে পারি। 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেরিয়েছি, কেউ খেতে দেয়, দেবে? আমাদের 3 জনকে একটু সেবা, 4 জনকে একটু সেবা। সন্দীপনী মণি হেসে বলছে, বাবা বাবা আজ আমার দিনটা ভালো, আপনারা বসেন, আমি দেখছি আমার ঘরে চাল ডাল সব আছে, 4 জন তো অতিথি সেবা হয়ে যাবে। অত সোজা নয় বাবা, অত সোজা নয়, বলা সোজা। ভগবান যে ঘরে আসে বাবা, সে ঘর ফাঁকা করে তবে আসে। ভগবান জীবনে কোনোদিন ভরা ঘরে আসে না, পূর্ণ ঘরেও আসে না। ভগবান ঘষে মেজে দেখবে না ও কি করে আমায় সেবা দেয় দেখি। যা যা খাবার চাল ডাল সবজি ছিল, ভগবান ঘরে ঢুকতে না ঢুকতে বাবা সব ছলনাময় ছলনা করে হরণ করে নিয়েছে। সন্দীপনী মণি তো জানে না, জানে তো চাল ডাল আছে, 4 জনের সেবা হয়ে যাবে। তা 4 জনকে বসিয়ে রেখে ঘরে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, হাঁড়িটা খুলে দেখছে বাবা একটাও চাল ডাল না। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, আমি ওনাদেরকে বসিয়ে এলাম, আমি জানি হাঁড়িতে চাল ডাল আছে, হাঁড়িতে চাল ডাল আছে, কিন্তু গেল কোথায়? চিন্তায় পড়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই মণিমণির একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকত। এই ছেলেটার নাম হলো মধুমঙ্গল, যে আমার কৃষ্ণের বন্ধু। তাই বা ছোট্ট বটুকে ডাক দিয়েছে, অবটু। 5 বছরের ছেলে, বটু বটু এদিকে আয় বাবা, এদিকে আয়। বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ রে খোকা, আমি চাল ডাল যে হাঁড়িতে রেখেছিলাম দেখেছিস বাবা? কই না তো বাবা। আমি দেখবো কি করে, আমি তো খেলছিলাম, আমি তো জানি না চাল ডাল কি হয়েছে। সে কি, তাহলে আমি অতিথিদের বসিয়ে এলাম, আমি কি করে অতিথি সেবা দেব? 5 বছরের ছেলে বলেন, বাবা এই নিয়ে তুমি চিন্তা করছো? দাও তোমার ঝোলাটা একটু আমার কাঁধে তুলে দাও তো দেখি, আমি কয়েকটা বাড়ি থেকে একটু ভিক্ষা করে এনে তোমার হাতে দিলে তুমি রান্না করে বৈষ্ণব সেবা দেবে। ছেলে বলছে, আরে পারবি বাবা? কেন পারবো না? তুমি জানো না আমি তোমার ছেলে, তোমার অবর্তমানে আমার অতিথি সেবা তো দিতে হবে। বাবা সন্তান 10-5টার দরকার নেই, এইটা মনে রাখবে মা, 10-5টার দরকার নেই, একটাই হোক, সে একটা যেন 10-এর একজন হয়।
এই যে আমার দাদা ভাইরা, বাবারা বা ভাইরা যারা যুক্ত আছেন এই অনুষ্ঠান, তারা তো সারা জীবন চিরস্থায়ী অনুষ্ঠান চালাতে পারে না, কমিটি বদলায়। তো তাদের অবর্তমানে যদি তাদের সন্তানরা এই কর্মে যুক্ত থাকে, তাহলে জানবে তুমি সেই সন্তানকে জন্ম দেওয়া তোমার সার্থকতা। যে দশের কথা ভাবে, শুধু নিজের কথা নয়, যে সবার কথা ভাবে, সেই হবে তোমার সুযোগ্য সন্তান। আজকে ছোট্ট ছেলে বলছে বাবা দাও, বাবার কাছ থেকে নিয়েছে। বাবা বলছে শোন বাবা, তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কেমন? আমি ততক্ষণ হরি কথায় ওদের সঙ্গে একটু সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ি থেকে তুই ভিক্ষা করে নিয়ে আয়, কেমন? ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ওইটুকু বাচ্চা, কারণ মাটি ভালো, বীজও ভালো, শিক্ষাটা তো ভালো হবেই। ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে বাবা আমি আসি। পাশে আমার ভগবানের মন্দির ছিল, সেখানে গিয়ে ডাকছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন চাল ডাল পাই। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে শেষে রমা দুঃখ সুখে বন্ধু সে হলো ওই বন্ধু সে হলো ভাব পারাপার সিন্ধু ওই ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করে যেই না কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়েছে, ভগবান মনে মনে করছে এত তাড়াতাড়ি আমি খাবো না, ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, বাবা মধুমঙ্গল সেজেছে। ভগবানের কিন্তু অভাব তো কিছু নেই, আর সেই বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান গোটা গ্রাম বটু সেজে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমা, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই বনকাটায় যত যত বাড়ি আছে সব বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে যায়,
আর সেই একই ছেলে যদি 5 মিনিট পরে আসে, দেবে ভিক্ষা তাকে, মেরে তাড়া করবে না? আজকে সেই বটুর দশা তেমন। ভগবান ছলনা করে ছলনাময় ভিক্ষা করে নিয়ে চলে গেল। আর আসল বটু যেই না এসে আঁচলটা পেতেছে, সমস্ত নরনারীরা আর বলে উঠলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে বাঁচিয়েছে। দেখাচ্ছি মজা, ওকে দাঁড়া, বেতের বাড়ি দিয়ে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ বের করে দে, গ্রাম থেকে বের করে দে ওকে। ওরে প্রাণে এত বড় শ্রদ্ধা, সকালবেলা নিয়ে গেল। সখারি বের করে দে ওকে, বের করে দে। সখা রে এত মারা মেরেছে ছেলেটা, রক্ত দিয়ে রক্ত ঝুড়ি ঝুড়ি। সবাই বলে বললেন, তোর এত বড় সাহস, সকালবেলা এলি, তোর বাবা এলো, তুই 5 মিনিট আগে এলি, আবার পাঠিয়েছে। আসল বটু তো অবাক হয়ে গেল, বিশ্বাস করো আমি জীবনে কোনোদিন আসিনি গো, এই প্রথম। অমাইরা চোখকে বিশ্বাস করবে না মুখের কথা বলা বিশ্বাস করবে? কারণ এরা গ্রামের লোকরা জানে না 5 মিনিট আগে ভগবান বটু সেজে নিয়ে চলে গেছে। সমস্ত মায়েরা বলে বলে না, তবে রে এতটুকু দুধের বালক এই বয়সী মিথ্যা, হ্যাঁ? আমরা নিজের চোখে দেখেছি, তোকে ভিক্ষা দিয়েছি। সবাই মিলে এত মারা মেরেছে, গলা ধাক্কা দিয়ে গ্রামের বাইরে বের করে দিয়েছে, দূর হয়ে যা, কখনো যেন তোর মুখ দেখতে না হয়। গাছের তলাতে বসে বসে কাঁদছে, কৃষ্ণ তোরে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, তোরে ভালোবাসলে যে এত যন্ত্রণা পেতে হবে, একবারে যদি জানতে পারতাম আমি কোনদিন তোকে ভালোবাসতাম। অঙ্গ থেকে রক্ত পড়ছে, মা ধরিত্রী কেঁদে উঠল, প্রভু তোমায় ভালোবাসতে বুঝি তাকে এইভাবে কষ্ট পেতে? কি অন্যায় করেছিল ওর ছেলেটা, এইভাবে ওকে বিনা অপরাধে মার খেতে হল? এরাই কৃষ্ণ ভক্ত বাবা। কত সোজা নয় কৃষ্ণ ভক্ত হওয়া। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃপা পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছ কৃপা পাবে। কৃষ্ণ বলে কাঁদতে শেখো, তবে তো কৃপা হবে। ভগবান সব সইতে পারে, চোখের জলটা ধরো, ওই জায়গাটাই দুর্বল হয়ে পড়ে। আর কৃষ্ণ ভক্তদের এইরকম দশা হয়, বিনা অপরাধে দোষী হয়, বিনা অপরাধে শাস্তি হয়, বিনা অপরাধে সাজা পায়। কাঁদছে আর বলছে, কৃষ্ণ এ জীবন আমি আর ডাকবো না, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি কোন মুখ নিয়ে আমার বাবার কাছে যাব? ভগবান ওদেরই বাড়ি অতিথি সেজে বসে আছে, তো মনে মনে ভাবছে, আমি কি ভক্তকে বেশি সাজা দিয়ে ফেললাম? ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। বাবা ভগবান ভয় পায় কোথায় গো?
প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাখাতে। ছোট ছেলেটা মনে মনে করলো, এ জীবন আমি রাখবো না, এই মুখ নিয়ে আমি বাড়িতে ফিরবো না, কি নিয়ে যাব, আর কি করে অতিথি সেবা দেব? প্রাণ ত্যাগ করবে, যমুনার জলে আত্মবিসর্জন দেবে। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটাকে তো মরতে দিলে হবে না। ভগবান একটা পাখির উদাহরণ করেছে। পাখি উড়তে উড়তে বটুর কানের কাছে গিয়ে বলছে, তোকে কেউ মথুরাই দিল না তো ভিক্ষা, যা তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবে। যেই না ইশারাটা পেয়েছে, বটু মনে মনে করছে, তাই তো, আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে গেলে পাবো। ছুটতে ছুটতে যমুনার তীরে গেছে, আর যখন যমুনার ঘাটে গেছে বাবা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যেই না হয়ে গেছে বাবা, নৌকা নেই, মাঝি নেই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা বলো তো বাবা, যে ছেলে সাঁতার জানে না, যে ছেলে দেখছে নৌকা নেই, মাঝি নেই, তাহলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায়? কি বাবা যাওয়া যাবে? নৌকা নেই, মাঝি নেই, ছেলে সাঁতার জানে না, কি মা যাওয়া যায়? যাই না তো, যাই না, যায়। কারা যায় জানো? যারা কৃষ্ণ চরণে দেহ মন প্রাণটা সব সমর্পণ, বিশ্বাস রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কি বাবা আছে কারোর এই বিশ্বাস? এত ভক্ত দাঁড়িয়েছেন, বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারোর আছে এখানে যে রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি? যদি এই বিশ্বাস থাকতো বাবা, তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না, তাহলে তো ভগবানের উপর ছেড়ে দিতাম, ঠাকুর যা করার তুমি করো। আমরা মানুষ, আমাদের বিশ্বাস নেই। প্রথমে দেখবেন প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো, কলকাতা পিজি, অনেকে যায় না, পিজি ভর্তি হচ্ছে, 6 মাস চিকিৎসা হচ্ছে, রোগ ভালো হয় না, শেষে ওখান থেকে বাবা চেন্নাই ভেলো, সেখানেও রোগ ভালো হয় না, রুগী ফিরো দিল। এইবার বাবা ওখানে মনসা ঠাকুরের ঘর হয়, ওইখানে শিব ঠাকুরের ঘর হয়, মানে যে যেটা বলবে, আমরা কলির মানুষ, সেই দিকে ছুটে যাই। কই একজন ভক্ত বাবা, সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, যে কেউ গোবিন্দ চরণে রেখে দিয়ে বলেছো, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি কিচ্ছু করবো না, দেখি তুই কি করিস। এই বিশ্বাসটা রাখতে হবে। ছোট্ট ছেলেটার তো বিশ্বাস। কৃষ্ণ আমার বাবা আমাকে বলেছিল, যখন যখন জীবনে ঘোর বিপদ আসবে, কৃষ্ণ চরণ যেন ভুলবি না বাবা, ওই দুটো চরণ আঁকড়ে ধরে থাকবি, দেখবি সব বিপদ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। তা ছোট ছেলেটা জানে, মারলে তো আজকে জলে ডুবেই মরবো, আমি তো সাঁতার জানি না, আর যদি বাঁচি তো কৃষ্ণ আমায় বাঁচাবে। গলা পর্যন্ত জলে নেমে গেছে বাবা, আর একটু যদি পা পিছলায় ছেলেটা ডুবে যাবে, সাঁতার জানে না তো। যেই না জলে নেমেছে, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, হোগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মামা কাশামরা দয়াল বন্ধু করুণা সিন্ধু, মামা কাশামরা উলুধরি দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা
দিয়া রে মা কৃষ্ণ প্রিয়ার বুকে সকাল সাজি তোমার না উদয় সুখ সাজিবে দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু ছেলেটা যেই না চোখটা তাকিয়েছে বাবা দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাট কি গো রাখে হরি মারে কে মারে হরি রাখে কে যেই না যমুনার ও ঘাটে গেছে পিছনে তাকিয়ে দেখে না যমুনা নদী পড়ে কৃষ্ণ পার করে দিলি তোর এত অহেতুকি কৃপা মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা আছে পেয়েছে মনে আনন্দ আবার যমুনাটা পার হলেই বৈষ্ণব সেবা ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয় প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাইয়েছে এবার দ্বিতীয়বারে তৈরি হয় ভগবান কি করেছে বাবা কুর্ম হয়ে জলের তলায় বসে আছে মায়েরা কুর্ম মানে কি গো কুমড়ো কুর্ম মানে নাকি কুমড়ো কি গো কুমির নয় কচ্ছপ আপনারা কি বলেন কচ্ছপ না কাছিম কোনটা অনেক অনেক জেলায় বাবা কাছিমও বলে আমরা কচ্ছপ বলি বইয়ের ভাষা কচ্ছপ তো যাই হোক তো যেই কাছিমা সেই কচ্ছপ তো আজকের ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে আপনারা জানেন ভগবান একবার কচ্ছপ হয়েছিল ভগবানের তো 10টা অবতার সত্যযুগে 5টা ছিল মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে ত্রেতা যুগে 2টো রাম একটা যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম তারপরে একটা বলরাম আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার আর একটা আসছে কলকি অবতার মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে একটা বাকি আছে এই যে ভগবানের 10টা অবতার আর কচ্ছপ হয়েছিল ভগবান সমুদ্র মন্থনের জন্য মানে ভগবান কত দয়ালু দেখেন কত অহেতুকি কৃপা মানে মন্দার পর্বতটাকে যখন ধরিত্রীর উপরে লিখেছিল ধরিত্রীর অঙ্গটা ব্যথা লাগছিল তখন আমার ভগবানের হৃদয়টা কেঁপে উঠল আর ভগবান কুর্ম হয়ে ওই ধরিত্রীর উপরে বসে নিজের পিঠটা পেতে দিয়েছিল মানে ধরিত্রীর অঙ্গে আঘাত না লেগে মন্দার পর্বতটাকে বাবা ওই কচ্ছপের পিঠের উপরে রাখা হলো আর বাসুকী নাগকে দড়ি করে মন্থন করা হলো তো আজকেরই লীলা ভগবান কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে কেন এক কাজে 2টো কাজ করে নেবে একটা হবে ভক্তকে পরীক্ষা আর একটা কি হবে যারা কীর্তন শুনছে অভিজ্ঞতা যাদের আছে বলো এক কাজে 2টো কাজ হচ্ছে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে আর একটা কি কাজ হচ্ছে ভগবানের মনে ইচ্ছা এই জগতেই সবাই আমার চরণ পেতে চায় কিন্তু আমি ভগবান হয়ে আমারও তো একটা ইচ্ছা জাগে ভগবানের ইচ্ছাটা কেউ পূরণ করবে না বাবা
এক্ষুনি যদি দুম করে ভগবান এখানে আসে আর সবার কাছে গিয়ে হাত জড়ো করে বলে ভক্ত তোমার পা ধুলা একটু দাও না গো, কি মায়েরা সত্যি করে বলো দিতে রাজি হব? নরকে যেতে হবে না। ও বাবা আমার পা ধুলা ঠাকুরের গায়ে, ভয়। কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে বাবা নিঃসংকোচে কৃষ্ণ সেবা করতে হবে। কোনটা ছুলে পাপ হবে না হবে এইটা ভাবা নয়, এইটা ভাবনা থাকলে তোমার গোবিন্দ সেবা সারা জীবনেও হবে না। যেমন দেখেন রঘুনন্দন বাবা ঝোড়া ঝোড়া মন্ত্র দিয়ে ডাকতো, আর রঘুনন্দন কি কোনো মন্ত্র দিয়ে ডেকেছিল? সাক্ষাতে ভগবান এসে নাড়ু খেয়ে গেল। মন্ত্রের দরকার হবে না, মন যদি শুদ্ধ হয়ে যায় তাহলে ভগবান সাক্ষাতে তোমার কাছে দাঁড়িয়ে তোমার হাতে সেবা করে। সেই ভালোবাসাটা জানতে হবে, ভালোবাসাটা শিখতে হবে। তো আজকে সেই ভগবান কুর্ম হয়ে আছে কচ্ছপ। কেন? পরীক্ষা হবে। আর একটা ইচ্ছা, যে ধন আমি চাইলে পাবো না, আমি ভগবান সেই ধনে আমি চুরি করব। কিরকম বাবা বুঝতে পেরেছো? কচ্ছপ হয়ে আছে তো, আর বটু কি করবে? চাল ডাল নিয়ে নাচতে নাচতে পাটা পড়বে কচ্ছপের পিঠের উপরে। আরে যখন পিঠের উপরে ভক্তের চরণ পড়বে, আমার ভগবানে ওই ভক্ত পদ ধরে অঙ্গে পেয়ে আমার ভগবানের মনোবাসনা পূর্ণ হবে। আমি ভক্ত ভক্ত বড় রাধে ভালো বাসি। আজকের কচ্ছপ হয়ে রয়েছে, আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর পাটা কচ্ছপের। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা পিঠটা পিছল মতো নয়, আর যেই পাটা পড়লো পাটা পিছলে অমনি জল। বাবা পড়েছে মানে কি আর চাল ডাল পাবে বলে মনে হয়? যেই পড়লো সঙ্গে সঙ্গে মাথা থেকে চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর ছোট ছেলে তো বুঝতে পারছে না কার কার স্বাধীন, চারিদিকে হাঁচা করছে কোথায় গেল চাল ডাল। আর পড়তেই ভগবান বাড়িতে বসে বসে হরণ করে নিয়েছে। গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে চাল ডালের পুটলিটা খুঁজছে, পাচ্ছে না। রেগে গিয়ে বলেন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণবের সেবা দিতে না পেরেছি। যমুনাকে বলল তোর যখন এত খিদে, তোর যখন এত লালসা, আমার বৈষ্ণব সেবার চাল ডালে যেমন খেলি, এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হবে। আবারও মরবার চিন্তা ভাবনা। ভগবান মনে মনে ভাবছে এই রে ভক্ত যদি আবার জলে ডুবে যায় আমার ভগবান নামে কলঙ্ক রটবে, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। মানে একবার করে ভগবান বিপদের মুখে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। দেখো প্রথমে ওই গোটা মথুরা বাসীর কাছে মার খাওয়ালো, তারপরে কচ্ছপ হলো। এবার যেই ছেলেটা মরবে সিদ্ধান্ত নিয়েছে, ভগবান ওদেরই বাড়িতে বসে সন্দীপনী মণিকে ডেকেছে। মণিমা এদিকে এসো, তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুর বেলা গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, ছেলেটা ফিরলো না, তুমি বাবা হয়ে একটু খোঁজ খবর নেবে না? তুমি তো আমাদের সঙ্গে হরিকথায় রাত কাটিয়ে দিচ্ছ, তুমি ছেলের খুঁজবে না? বাবা মনে মনে ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, তাহলে আমার ছেলেটা এখন আছে কথা। শোনো, ভগবান মিথ্যা বললো না, সত্যিও বললো না। তাহলে শোনো, মনে হয় তোমার ছেলেটা যমুনার ঘাটে খেলাধুলা করছে, যাতে বাবা যমুনার ঘাটে যায় আর ছেলে যাতে মরতে না পারে। বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর যমুনার ঘাটে গিয়ে
ডাক দিয়েছে, এই খোকা এদিকে আয়। যেই না বাবা ডাক দিল মা আর মরা হলো না। মৃত্যুটা তো খুব কঠিন গো, খুব কঠিন। যতই বলি না কেন মরবো 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 মরবো, হবে বাবা মরা? বিষ খেলে নাকি হবে? ঘাস মারা বিষ খেলে নাকি মরবে? আচ্ছা বলো দেখি, মায়েরা ঘাস বানা বিষ খেলে মরবে? থাকলে তো মরবে। কপালে যদি না থাকে যতই তুমি খাও না কেন, একবার খেয়ে বাবা, যে হাসপাতালে যাবে বাবা দ্বিতীয়বার আর খাবার নাম করবে, করবে কি? করবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কে যে কিভাবে মরবে এ জগতে কেউ বলতে পারে না, কেউ বলতে পারবে না কার মৃত্যুটা কিভাবে হবে। ওই জন্য গ্রন্থ বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। তবে কেউ যদি জানতে পারেন উত্তর দেবেন। বলেন তো, খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল কে? বকাসুর। রাধে। তার মানে আমার কীর্তন শোনে বকাসুর। এই যে এরা এই ইউটিউব করছে না, সব তো ছাড়বে। এই যে আপনাদের মন কাটা আজকে আমি গাইছি, দেবে ঘরের বিছানায় ঘুমি ঘুমি দেখতে পাচ্ছ। মমিতা আমাদের এই মনসা মন্দিরে গিয়েছিল, বলতে পারবে। তো এই যে খেয়ে মরেছিল বকাসুর, মানে কৃষ্ণ যখন বসতে গেল এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, 6 দিনের ছেলে কৃষ্ণ স্তনে বিষ মাখালো, এমন করে স্তনদুগ্ধ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ। রাবণ। রাবণ। একটু ভাবতে হবে, শুধু আমি একা ভেবে ভেবে বলবো কিরকম একটা বাজে ব্যাপার না। দেখবেন ভালো লাগবে, একটু ভাববেন, অনেক কিছু জানাও হবে, উত্তর দেওয়া হবে। তাহলে নিয়ে মরেছিল রাবণ। কি নিয়েছিল? সীতামা। সীতামাকে নিল বলে তো 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল, বলো বলো। কর্ণ। কর্ণ। কি দিয়েছিল? কবচ কুণ্ডল। কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণাচার্য। বাহ, সেই যে গ্রন্থে আছে না, অশ্বত্থামা হতবানী হায় আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। বাস্তবরূপ দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে সমস্ত জামাই নিমন্ত্রণ করেছিল দক্ষ রাজা, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল। স্বামী নিন্দা করেছিল, আর ওই প্রতি নিন্দা শুনে সতী কি করেছিল? ওই যজ্ঞ অগ্নিতে দেহটা ত্যাগ করেছিল। অপমান সহ্য করতে পারলো না, আর বাবাকে বলল, বাবা প্রতি নিন্দা যখন করল, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। কথা বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, আর যেই না আঘাত করলো, ওই ফটিক স্তম্ভ থেকে ভগবান জীবনে ওই রকম রূপ ধরেন। দেহটা মানুষ আর মুখটা পশু, ওই রূপটা ধরেছিল। কারণ ওই রূপ ধরবার একটা কারণ আছে। যখন ওই রূপটা ধরেছিল না, তখন হিরণ্যকশিপুর খিলখিল করে হেসেছিল, পারবে না, কারণ আমি অমর। বলে কে দিল তোমারই অমরত্ব? বলে কেন? ব্রহ্মা।
আমি তপস্যা করেছিলাম, ব্রহ্মা আমার অমরত্ব দিয়েছে। বলে আরে মূর্খ, ব্রহ্মা যে নিজে অমর নয়, তোমারই অমরত্ব দিল কি করে? বলে অমরত্ব নয়, কিন্তু অমরত্বের মতো। বলে কিরকম? বলে শোনো, তুমি যে রূপটা ধরেছো আমায় মারতে পারবে না। বলে কেন? তাহলে আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান হেসে বলেছিল, মূর্খ, আমি নারী নয়, পুরুষ নয়, পশুও নয়। কি বাবা, নারী তো নয়, পুরুষও নয়, পশু নয়, ওই নরসিংহ রূপ শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য ধরেছে। তো হিরণ্যকশিপুর বলছে ঠিক আছে মারলাম, তবু পারবে না মারতে। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, তোরে মারবো আমি আমার জানু দেশে। ভগবান মেরেছিল কোথায়? নিজের জানু গুরুতে মারেনি, হিরণ্যকশিপুরকে জলে, স্থলে, অন্তরিক্ষে কোথাও মারেনি। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে মারার দরকার নেই। কোথায় মেরেছিল? ঘরে মারেনি, বাইরে মারিনি, মেরেছিল ওরই ঘরে, চৌকাটের উপরে দাঁড়িয়ে। ওটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওইখানে বধ করেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না। ভগবান বলে দিন রাতের মাঝখানে মারবো। যে সময়টা হলো গোধূলি বেলা, ওই গোধূলি বেলায় বধ হয়েছিল হিরণ্যকশিপুর। শেষবারে বললো শোনো, তাহলে এতগুলো কাজ করেছো, তবুও তুমি ঠিক একটা জায়গায় ফাঁকা রেখেছো, ভগবান রেখেছে। কিন্তু শেষ বেলাটাই বলেছিল শোনো, আমাকে এই জগতে কেউ কোনোদিন মাসে মারবে না, বারে মারবে না, মাসে মারবে না, বারে মারবে না। আচ্ছা বলো তো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো কোন মাস? কোন মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল? কোন মাসে? না কোন মাসকে মাস বলে না, আর কোন বারকে বার বলে না? কই বলো দেখি। মল মাস। হরি বল। মল মাস, এটা আমার কথা নয়, মহাজন গতস্য পন্থা। মহাজনেরা বলছেন ওই মল মাসের বারকে বার ধরা হয় না, মল মাসের মাসকে মাস ধরা হয়নি। ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আর এমন করে শূন্যে তুলে নিয়ে বধ করলো বাবা, ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবে, বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, সব যেন শাস্ত্রের ভিতরে থাকে। আর তাছাড়া ঋতুপর্ণা এখন মরেনি। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। দশরথ ভালোবেসে মরেনি বাবা। কাকে ভালোবেসেছিল? রামকে। রামকে ভালোবেসে মরতে যাবে কেন? কাকে ভালোবেসে মরেছিল? কইকেয়ী মাকে। দশরথের তো 750 বউ, 750-র ভিতরে বাবা 3টে পাটরানী ছিল, মা কৌশল্যা, মা কইকেয়ী, মা সুমিত্রা। আর সব থেকে বেশি ভালোবাসতো কইকেয়ী মাকে। আর এমন ভালোবাসা বাসলো বাবা, কায়দা করে কি করেছিল? 2টো বর চেয়েছিল। প্রথমবারে রাম যাবে বনবাস, হরিবল। প্রথমবারে ভরত হবে রাজা, আর দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আর এই যখন রাম মনে গেল, আর পুত্র হারা হয়ে দশরথ কেঁদে কেঁদে অন্ধ, বিছানা সজ্জা, আর বিছানায় পড়ে দশরথের নীতি কথাতে রয়েছে। দশরথ একটা কথা বলে গেছে, বলবো? বলি একটুখানি। দশরথ মরার আগে বলে গেল, ওরে কলিরি জ্ঞানন্ধজি, তোরা যেন ভুল করে আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাসো, আমি ভালোবাসতে বারণ করিনি বাবা, বউ ভালোবাসো সবাই, প্রত্যেকের স্ত্রীকে ভালোবাসে, কিন্তু ভালোবাসো। কিন্তু খবরদার কারোর বউ যেন কইকেয়ী মার মতো মাথায় চড়ে না বসে। আর যাদের বউ চড়ে বসবে, দশরথ মরার আগে বলল, তাদের দশা আমার মতো হবে। আমি এই কোনে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আরে লীলাতে কোথায় ছিলাম বলো তো? সে আমার গন্ডগোল হয়ে গেছে।
কোথায় ছিলাম লীলাতে জানো? বাহ, হরি বল, শুনেছে কীর্তন। আমায়রা এটাই তো তথ্য, যেখানে যাও না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। তাহলে ছিলাম যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। বাবার কাছে এসে বলছে, বাবা আমি জোগাড় করতে পারিনি। খোকা তাহলে কি দিয়ে বৈষ্ণব সেবা দেব? বলে বাবা পেয়েছিলাম, কিন্তু এই যমুনা নদী সব খেয়ে নিয়েছে। বাবা একটা কাজ করো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনো। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? সব চুরিতে পাপ হয়, সব চুরিতে পাপ হয়। এ জগতে বাবা যদি কেউ নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, ভগবানের জন্য কেউ যদি চোর হয়, হরি বল, সে চুরিতে জীবনে পাপ বসায় না। তো আজকে ছোট্ট ছেলেটা বলছে, বাবা চলো ওই দোকান থেকে কিছু জিনিস চুরি করে আনি। হ্যাঁ রে বাবা, যদি ধরা পড়িস? ধরা পড়বো কেন? দাঁড়া, বন্ধু কৃষ্ণের কাছ থেকে সেই বাঁশিটা একদিন বৃন্দাবনে নিধুবনে বাবা ওশি করেছিল, বাঁশিটা এনেছে। বাঁশিটা এনে বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করবে। সময় তখন ভোরের বেলা। বাবা ছেলে দুজনে মিলে পিছনে গিয়ে বাবা ওই গোল করে গর্ত করেছে, আর গোল করে গর্ত করে দোকানের মধ্যে বটু প্রবেশ করেছে। চাল ডাল আলু যা যা দরকার পুটলিতে করে বেঁধে এনেছে। বেঁধে এনে বাবার হাতে দিচ্ছে, বাবা এই নাও, ততক্ষণে তুমি গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন বাপটা চোর হলাম জানা, আর একবার ওই দোকানে গিয়ে একটা হরিতু কিনে আয়, মুখশুদ্ধি। আপনারা জানেন কাউকে যদি নিমন্ত্রণ করে সেবা দেওয়া হয়, সেবা আনতে মুখশুদ্ধি, আর মুখশুদ্ধি না দিলে সেবার ফল পাওয়া যায় না। যেই না বাবার কথা শুনলো, কেন বাবা বললো, আর কেন ছেলেটা আবার দোকানের ভিতরে প্রবেশ করলো, আর যেই না দোকানের মধ্যে প্রবেশ করেছে, বাবা দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। বটুর মনে আনন্দ, হরিতুকিটা নিলেই অতিথি সেবা। ভগবান মনে মনে ভাবছে এত সোজা নয়। প্রথম পরীক্ষাটা মথুরায় লোকের কাছে তোরে মার খাইয়েছে, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়েছি, এবার 3 নম্বর পরীক্ষা। আর এটাই যদি তুই উত্তীর্ণ হোস তাহলে তুই আমার ভক্ত। চল এবার 3 নম্বরের পরীক্ষাটার জন্য তৈরি হয়ে যা। বটু কি করেছে, প্রবেশ করে বাবা পানের থালাতে হরিতুকিতে হাত দিয়েছে, আর যেই না হাত দিল, আমার ভগবান মনে মনে বলল, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। একেবারে চেয়ে দেখো তোমার কেমন চুরি হয় যেই না বললো দোকানে চুরি হয়ে যায়, দোকানদারের ঘুম ভেঙে গেছে। আর সেই সময় হরিতুকিটা নিয়ে যেতে যাবে বাবা, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল।
ঝনাত করে দোকানে আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে চোর 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 চোর। বাবা ছেলে দুজনে চোর চোর বলে চিৎকার করছে, আর কান্না প্রাণের ভয় হয়। ওদিকে বাবা হরিতুকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা বের করেছে, দেহটা দোকানের ভিতরে, আর দোকানদার এসে ছেলেটার পা দুটো চেপে ধরেছে। ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তাড়াতাড়ি যাও, ততক্ষণে গিয়ে তুমি রান্না বসো, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। আচ্ছা মায়েরা বলো তো দেখি, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট, দেখবে সব অক্ষর দুটো করে আছে। এই মা ডাকটা খুব ছোট ডাক না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বারো সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমেই মা, তারপরে বাবা। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বুঝতে পেরেছি। বাবা বলছে, হ্যাঁ রে বোকা, আমার মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে, তুই তো কোনোদিন এত ঘামিস না, তুই আজকে এত ঘামছিস কেন রে বাবা? আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলে তো বলতে পারছে না যে পিছনে পা ধরে টানছে। হাসি মুখে বলছে, বাবা বাবা তুমি একটু যাও না, আমি একটু পরে যাচ্ছি। না, একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। হ্যাঁ রে বাবা, তোর মুখটা দেখে মনে হচ্ছে তোর কিছু হয়েছে, তোর শরীরটা খারাপ হচ্ছে, আমি হাত ধরছি। বাবা কিছুতেই শুনছে না, যে ধরে আছে। ছোট্ট বটু আর থাকতে পারলো না, বাবা চলে যাও, আমার মনে হয় তোমার সঙ্গে আর আমার যাওয়া হবে না। খোকা, খোকা, এটা তুই কি বলছিস? আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমায় পা ধরে টানছে বাবা, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। বাবা একটা কাজ করো, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে আমি চোর। তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বাবা বলছে, ওরে বারবার পারবি না, চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। সেই তুই গেলি, সবাই আমাকে দেখে বলবে আমার ছেলে চোর, আমি চোরের বাবা। আমি এই অপবাদটা নিতে পারবো না, এর থেকে আমি যমুনার জলে আমি প্রাণ ত্যাগ করব। বাবা একটা কথা বলবো, কেউ তোমাকে চোরের বাবা বলবে না। একটা কাজ করতে পারবে? বল বাবা, কি করতে হবে বল। বাবা ওই যে অস্ত্রটা বাইরে পড়ে আছে, ওই অস্ত্রটা তুলে নাও। ওই অস্ত্রটা তুলে নিয়ে একটা কাজ করো, আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। খোকা, ওরে খোকা, চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না। এমন কথা বলিস না, আমি যে
পারে না। ওরে ছোট তো, যেটা মুখে এলো ভুলে দিলি, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি এই বাবাদের কত জ্বালা, এই বাবাদের কত যন্ত্রণা। এ জগতে কোনো বাবা মা পারে না, পারে না নিজ পুত্রকে বলি দিতে, কোনো বাবা মা পারে না। কে বলেছে পারে না বাবা? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ সব পড়েছ, মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, কখনো মনে করে আমার ছেলে চাই, আর কখনো মনে করে বৈষ্ণব সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল। আর পাগল হয়ে গিয়ে হাতে অস্ত্রটা তুলে নিল। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, ওই কাটা মুন্ডু ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, কৃষ্ণ 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 দেখা রে, ছেলেটার কাটা মুন্ডুটা ছটফট করছে। বাবা ভালো করে পুটলিতে বেঁধে যমুনার জলে ভাসিয়ে দিল। আর এদিকে দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় যজ্ঞসূত্র পইতে আছে, সবাই বস্তাবন্দি করে ব্রহ্ম হত্যা করেছে ভেবে যমুনার জলে ফেলে দিল। লীলার শেষটা দেখেন, বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহটা দিল যমুনার জলে। যমুনার স্রোতে বস্তা খুলে গিয়ে মাথার দেহটা ঘোরাঘুরি করছে। ছেলের কাটা দেহ মাথা। সন্দীপনী মনে ঘরে গিয়ে রন্ধন করে বৈষ্ণব সেবায় দেবে। ভগবানের চোখে এলো জল। হে মনিবর, সকাল হতে একটু দেরি আছে, ভোর হব, চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেলে ছেলের দেহটা আর মাথাটা ভাসছে। দেখা মাত্র বাবা পিছন ঘুরে আছে যাতে দেখতে না হয়। ভগবান তো সব বোঝে, সব জানে। বলে উঠলেন, মনিবর, আহা দেখো গো, দেখো গো, খাদের ছেলে কেটে রেখে গেছে। এরকম বাবা মা আছে? ভালো করে দেখো তো, তোমাদের গ্রামে কেউ চিনতে পারছো? সন্দীপনী মনি এক বাক্যে বলে উঠেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। ভগবানের চোখে এলো জল। নিজ পুত্রকে অস্বীকার করে দিল বৈষ্ণব সেবা দিতে গিয়ে। এমন ভক্ত আমি জীবনে দেখি নাই। আর এর মতো ভক্ত যদি কাঁদে, আমার ভগবান নামে কম পড়ে যাবে। দাঁড়া, বাঁচিয়ে দেব। শোনো মনিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি। তুমি যে বলছো চেনো না, তবে আমি ধ্যানে যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু তোমার বাড়িতে প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরল, হে বৈষ্ণব, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললেন। বলার পরে ভগবান সবই তো জানে, তার ইচ্ছাতে তো হচ্ছে লীলাটা। বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি নয়, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে বাঁচাবে? দাঁড়াও, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ওষুধটা নিয়ে সেই না বাবা ছেলের দেহটা আর মাথাটা তুলেছে, আলাদা আলাদা হয়ে আছে তো। নয়ন ইঙ্গিত করে, প্রকাশ্যে নয়, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা
দেখো তো তুমি পারো কিনা দেহটা জোড়া লাগাতে। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নিজেই চেষ্টা করছে জোড়া লাগাবে, পাচ্ছে না। আমার এবার তোমাদের ঘুমানোর বিছানা আমি করে দেব। আমার যাওয়ার মাসি বেজে গেছে, কিন্তু বলেছিলাম যাওয়ার আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে তবে যাবে। আর যদি দিতে পেরেছো তো ভালো, ছুটি হবে। আর যদি দিতে না পেরেছো তাহলে ছুটি নয়, আমিও যাব না, তোমাদেরও যেতে দেব না। এবার উত্তরগুলো দাও ঠিক ঠিক মতো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? নারদ। তাহলে শুনেছে তাই না, নারদ বাকি আছে। ভগবান বলছে দেবর্ষি দেখো তুমি পারো কিনা। আর নারদের তো একটা অভ্যাস, হাতে মোড়ারে মাধু গাইতে ব্যবহারে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মাধু গাইতে ব্যবহারে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি মুরারি মুরারে হরে মুরারি মধু কৈতব এক হাতে দেহ আর এক হাতে মাথা, দুটো এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। আর যেই আটকে গেছে নারদ তো চুপ। ও ঠাকুর এইটা কি করে হলো? ভগবান হেসে উঠল, নারদ কি করে হলো বুঝতে পারলেন না? মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল আর ভল্লুকের দল একবার করে সাগরে পাথর ফেলছিল, পাথরের জলে ভাসছিল। কি বাবা কাহিনীটা আছে না? আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভগবানের তো দু চারটে পাথর ফেলতে হবে, আবার সম্মানের ব্যাপার, যদি ডুবে যায় প্রেস্টিজের ব্যাপার। রামচন্দ্র মনে মনে ভাবছে দাঁড়াও ভাই লক্ষণ কটা বাজে ভাই? 1:17। আমার যেন কেউ ভুল বোঝো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি, রাম বলল। কটা বাজে ভাই লক্ষণ? বলে 1:30 বাজবো ভাব। বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাববি না। রামচন্দ্র ও মাইরা ভোর হতে একটু দেরি আছে, রাত 1:30 বেজে গেল। আর ওই 1:30টার সময় ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে যাচ্ছে। আর যেই না নুড়ি পাথরটা ফেলেছে বাবা সঙ্গে সঙ্গে সাগরে ডুবে গেছে। আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে রামচন্দ্র চারিদিকে দেখছে, লক্ষণ কেউ দেখলো না তো? বলে না দাদা কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর রাত 1:30 বাজতে যাচ্ছে, তুমি নুড়ি ফেলছো কেন সাগরে? বলে ওই হনুমান তোমরা যে পাথরে ফেলছো সেই পাথরে জলে ভাসছে, আর আমি যে নুড়ি পাথরটা ফেললাম জলে ডুব দিল কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি ভগবান হতে পারো। তুমি যে নুড়ি পাথরে রেখেছো সেই পাথরের দিকে তাকিয়ে দেখো, রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রামে নামের গুণে শিলা জলে ভাসে, রামে নামের গুণে হরিবল জলে ভাসে। বলে শোনো শোনো রামে দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসেন লীলায়,
নারদ বলল, ঠাকুর এবার আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকে লীলাতে আমার নামের গুণে কাটা দেহ জোড়া লাগলো। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। তা ভগবান বলছে, নারদ কোথায় যাবে? বলে, প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলে ছুটি, আর একটা বাকি আছে। বলো তো দেখি, নারদের জন্য কে বসে আছে? সেইটা কে? সবাই বলে যাচ্ছে সেইটা কে? বলো বলো বলো, নাহলে ছুটি হবে না। আমি বলেছিলাম প্রথমে দুটো উত্তর। হ্যাঁ মা, বেশ, সেই প্রথমে মানে সেই হচ্ছে ওইটা বলতে পারছি না। সেই যে প্রথমে বলেছিলাম না, যে মর্তধামের মা, লীলার প্রথমেই শুরু হলো মর্তধামের মা নারদকে প্রশ্ন করেছিল, নারদ, যারা ভগবানকে ভালোবাসে, বিশ্বাস করে, তার শেষ জীবনে গতি কি হয়? সে মা তো সাধারণ মা নয়, সে মা হলো দেবী দুর্গা যোগমায়া। সেই মার কাছে গেল নারদ, মা সবে তোমার উত্তরটা পেলাম। বলে, কি পেয়েছো নারদ? বলে, শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু কখন হবে? ওমা তরকারি বানাতে পারো? ও বাঁকুড়া কেন, ও আমার ডায়মন্ড হারবারেও বানাতে হয়। আচ্ছা, এই যে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ, নুন। এই লবণটা না দিলে স্বাদ হবে, তাই না? তরকারিতে লবণ লাগবে, অন্যান্য মরিচ মশলা নাই দাও, লবণটা দিতে হবে। আমার হঠাৎ নুনের খবর কেন এলো কীর্তনে? এটাই তত্ত্ব। ওই যে বললাম কীর্তন নারকেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা, আমার কথা নয়, খবরদার, আমি বলিনি, ঠাকুর বলছে এই শালা। তাকে শালা বলতো। শালা কেন বলতো? সা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো, যে নৌকাতে ঠাকুর পারাপার হবে। তো নরেনকে ডেকে বলেছিল, দুঃশালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চাই তারে তৈছে করে রিক্ত। অমাইরা, গাছের গোড়া তো আমার ভগবান। এই যে মনসা পূজা হলো, দেখবেন ঠাকুর মশাই যখন যদি এখানে থাকেন, অপরাধ নিও না, আমার জানা নাই, তবু বাবা দেখবেন ও মনসা পূজা করুক, শীতলা পূজা করুক, দুর্গা পূজা করুক, লক্ষ্মী পুজো করুক, যাই পূজা করুক না কেন বাবা, আসনে বসে আচমন হবে কি, ওং মা মনসা, ওং মা মনসা, ওং মা মনসা বলবে, কি হবে? নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। তাহলে প্রথমে বসে আমি মনসা পূজা করব, তাহলে আমি ভগবানের আগে ডাকবো কেন? যাই পূজা করো কেন, যাই পূজা করো না কেন, আমার ভগবান হচ্ছে গাছের গোড়া। ভগবানের বাদ দিয়ে কোনো পূজা নয়। হ্যাঁ, যেমন ভগবান বলছে আমি গাছের গোড়া, আমি সবাইকে একটু দায়িত্ব দিয়েছি। যেমন বলো তো, মনসা পূজাটা কেন করলে? কি কিরকম কায়দা জানে দেখেছো? মনসা পূজা করলে কেন? বলে সাপের ভয়, তাই তো। লক্ষ্মী পূজা কেন করব? ধান চাল ভালো হবে, ধান চাল। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি। গলাটা ধরলো কেন? কেঁদে কেঁদে বৃষ্টির ওয়েদারে। আচ্ছা, গলা পাড়ায় ঘি বেশি পড়েছে। আচ্ছা, আর গণেশ পুজো কেন করব? ব্যবসা বাণিজ্য। আচ্ছা, কার্তিক পূজা কি সব বলে। কার্তিক পূজা, কার্তিক পূজা কেন করব? কার্তিকের মতো যেন একটা ছেলে হয়। ভগবান কিন্তু গোড়া, এদেরকে দায়িত্ব দিয়েছে যে আমি এত মাথায় রাখবো না, তোমরা একটু ভাগাভাগি করে নাও। তাহলে তুমি যদি কিছু না করে
শুধুমাত্র কৃষ্ণ সেবা করো, তাতেও বাবা পৌঁছে যাবে। যেমন গাছের গোড়াতে জল দিলে বাবা ডালপালা শাখা পোশাকা পাতা আপনি থেকে গজায়, দিতে লাগে পাতা লাগে না, আপনি থেকে পৌঁছে যায়। কিন্তু আমরা মনুষ্য জাতি জড় জগতের মানুষ হয়ে ভয়ে পড়ে পূজা, হ্যাঁ। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তারা তো পিতার চরণ ধরে আছে, তাদের ভয় থাকে না, হ্যাঁ, তাদের কোনোদিন ভয় নেই। কারণ তারা জানে আমি বাবার চরণে দিয়েছি মানে ও সব হয়ে গেছে, আলাদা করে কিছু করতে লাগে না। তো আজকে একেবারে সোজা ভাবে বলি, এই যে আপনাদের বন কাটাতে যারা যারা এক সংসারে আছো, এক পরিবারে আছো, বাবা মা বর্তমান জীবিত আছে, ছেলে বউ নাতিপুতি এক সংসারে আছে। আচ্ছা বাবা, কোথাও থেকে যদি নিমন্ত্রণ কার্ড ছাপানো হয়, কার নামে পত্রটা লেখা হয়? নাকি বৌমার নামে? নাকি কি বৌমার নামে পত্র হয়? কার নামে বাবা? বাবার নামে। বড় গার্জেন, গার্জেন মানে বাবা। মার নামেও কিন্তু নয়, মার নামেও নয়। যে মা দিল ব্যথা সে মা রইল কোথা। যেখানে যাও না কেন তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? আর বাবার নাম যদি দিতে পেরেছো ভালো, আর যদি দিতে না পেরেছো তাহলে সমাজ তোমাকে কলঙ্কিত করবে, হ্যাঁ। তাহলে সবার আগে বাবা, বাবার নামে পত্র মানে ও ছেলে বউ নাতিপুতি সব এক ধাপে হয়ে গেল। কিন্তু যদি বড় ছেলের নামে আসতো, আবার বাবাকে বলতে হতো, মেজো দাদাকে বলতে হতো, ছোট ভাইকে বলতে হতো, বৌমাদের পরিবারে সব আলাদা আলাদা করে বলতে হতো। ঠিক তদ্রুপ যারা কৃষ্ণ সেবা করো, তাদেরকে যদি অন্যান্য দেবদেবীর সেবা না করো তাতে অসুবিধা নাই। কারণ ভগবান একটাই, একটা ছাড়া দ্বিতীয় ভগবান আর হয় না। এতে চংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, ও ছাড়া আর কেউ ভগবান নয়। অমাইরা কিন্তু এখনো তরকারির খবর পাইনি, এখনো পাইনি বাবা। চলো তরকারির খবরটা নি। এই যে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়, ঠিক তদ্রুপ কীর্তন গাইলে হয় না বাবা, কীর্তন শুনলে হয় না। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। মাঝে মাঝে লবণ রূপী চোখের জল, দেখবেন চোখের জল কারো যদি মুখে যায় দেখবেন নোনা নোনা ভাব নয় বাবা, চোখের জল। যেদিন খুব কান্না কাঁদবে, যদি এক ফোঁটা মুখে ঢুকে যায় দেখবেন নোনা ভাব। তাহলে তরকারিতে লবণ না দিলে তরকারি স্বাদ হবে না, ভগবানের নাম শুনলে গাইলে ভজন করলে হবে না। মাঝে মাঝে লবণ রূপী চোখের জলে দিতে হবে। আর যেদিনে থেকে তুমি মাঝে মাঝে করে যত নাচানাচি করো না কেন, চোখের জল যদি তুমি মাঝে মাঝে দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। তোমার নরজন ফিরে আসুন লীলায়। এইবার সন্দীপনী মণির অতিথি সেবা হলো। সেবার পরে চারজন বললেন আসি, দাঁড়া। আসি মানে কি? পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি তো বৈষ্ণব। বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবি তাহলে আমার ঘরে যখনই এসেছো আমি দেখেছি তোমার চরণে, বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে তোমার 11টা চিহ্ন। আমি নিজে দেখেছি দুটো চরণে 19টা চিহ্ন। বলো তুমি কে? নারদ মুনি ঠেলা দিয়ে বললেন হে দয়াময়, ভক্তকে কৃপা করিবে বলে যখন ধরায় নামলে, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপে দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাবো তোমার স্বরূপে দেখা। আস্তে এইবার ভক্ত বাৎসল্য ভগবান ধরায় নামলো। সন্দীপনী মণি মহামায়া আর তাদের একমাত্র পুত্র বটু বা মধুমঙ্গল, তিনজনে নয়ন জল দিয়ে যেই না ডেকেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নারদ নিজ রূপ ধারণ করলো। মহামায়া বললে আমি ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের ডাক সহ্য করতে না পেরে যুগল রূপে দাঁড়ালেন। আর সাক্ষাতে ভক্তরা সবাই ভগবানের যুগল মাধুর্য দর্শন করলেন। মায়েরা আজকে লীলা শ্রবণ করে বাবা কি জানতে পারলাম? জীব শিক্ষার নিমিত্তে ভগবানের লীলা। তাহলে আজকের লীলাটা শুনে কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও